আসসালামু আলাইকুম। আমরা যদি এই টাইপের কোনো ইফেক্ট তৈরি করতে চাই, আমরা কিভাবে করতে পারি? আমরা এই জিনিসটি এখন একটু দেখার চেষ্টা করব। সো শুরুতেই আমাদের এই টাইপের একটা ইমেজ নিয়ে নিতে হবে। যে কোনো একটা বাইকের ইমেজ নিয়ে নিতে হবে। আপনি অন্য কোনো বাইকের ইমেজও নিতে পারেন। তো নিয়ে যেহেতু এই টাইপের ইমেজের মধ্যে বাইকের স্ট্যান্ড থাকে না, আমি স্ট্যান্ডটি রিমুভ করে নেব। তো আমরা পেন টুল দিয়ে স্ট্যান্ডটি কেটে রিমুভ করে দেব। তো এই ভিতরে কেটে কন্ট্রোল এন্টার দিয়ে জাস্ট আমি লেয়ারটাকে রাস্টারাইজ করে ডিলিট প্রেস করে ডিলিট দিয়ে দিলাম। আবার লেয়ারটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে রাখলাম। সো এখন আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে একটা ইমেজ নিব, এরকম বার্ডে একটা ভিউ, একটা ইমেজ নিব, বার্ডে ভিউ টপ থেকে এরকম একটা ভিউ, একটা ইমেজ নেবেন। নেওয়ার পরে দেন এই ইমেজটা জাস্ট হচ্ছে এটার সাথে অল্টার, কিবোর্ডের অল্টার প্রেস করে যদি আপনি এরকম মাস্কিং করে দেন, এটার সাথে কি হয়ে যাবে, মাস্ক হয়ে যাবে। রাইট? সো এই ইমেজটা ধরে আপনি আপনার মতো করে যে কোনো জায়গা দিয়ে আপনি এরকম ফিট করতে পারেন। হ্যাঁ, সো আমরা যদি ইমেজটাকে এই বরাবর যদি আমরা ইমেজটা রাখি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট বড় করে নিতে পারি। হ্যাঁ, আমরা আমাদের মতো করে ইমেজটা সেট করে নিতে পারি। সো এটা যদি আমরা এই জায়গাটাতে রাখি, রাখার পর জাস্ট এই ইমেজটার এই জায়গাটাতে ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইলটা অন করে নিব। অন করে নিয়ে এটাকে আমরা এই দিকে দিয়ে দেবো। দেখেন, এটা এইদিকে যখন দিয়ে দেব, এই দিকটাতে আমাদের ইমেজটার থেকে কিছু অংশ কেটে যাচ্ছে। সো জাস্ট এটাকে অল্টার ক্লিক করে এটাকে আলাদা করে নিয়ে এটা আমরা এইদিকে দিয়ে দেব, আর এটাকে আরেকটু এদিকে নিয়ে দেবো। রাইট? সো আবার অল্টার প্রেস করে এটাকে আলাদা করে নিয়ে আমরা যদি এটা একটু ডান দিকে টানি, তখন আমাদের ডিটেলিংটা বের হয়ে আসবে ইমেজের মধ্যে। বাইকের মধ্যে যে ডিটেলিংটা ছিল, এই ডিটেলিংটা ইমেজের মধ্যে চলে আসবে। রাইট? সো দেন আমরা আবার উপরের যে লেয়ারটা আছে, এটা অল্টার ক্লিক করে আমরা আরেকটু ইয়ে করে দেব, যেন আরেকটু ডিটেলিংটা এটাতে আসে। দেন এটা থেকে অল্টার প্রেস করে আরেকটু আমরা এই দিকটাতে আমরা দিয়ে দেবো। দেন আমরা ওকেতে প্রেস করব। মোটামুটি আমাদের বাইকের ডিটেলিংটা এই ইমেজটার থেকে মোটামুটি চলে আসছে। হুম, এখন আমরা চাইলে এটার থেকে কালার কারেকশন করতে পারি। সো আমরা রাইট বাটন ক্লিক করে যদি আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে ক্লিক করি, এটার সাথে আমরা ক্লিপিং মার্কস করে দিই। ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে ক্লিক করে দেন আমরা প্রপার্টিস প্যানেল থেকে গিয়ে আমরা যদি ব্রাইটনেস, ইমেজের ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, তখন ইমেজটা দেখতে এরকম লাগবে। সো একটু ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে দেব। দেন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সলিড থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করব। সো আমরা কি টাইপের ব্যাকগ্রাউন্ড কালার রাখতে চাই, ওই টাইপের ব্যাকগ্রাউন্ড একটা কালার সিলেক্ট করব। এই টাইপের একটু গ্রেনিশ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেন ওকেতে প্রেস করে দেন আমরা নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশ নেব। ব্রাশ নিয়ে আমরা এই জায়গায় একটা হোয়াইট ব্রাশ ক্রিয়েট করব এরকম। ও সরি, অপাসিটি 100, ফ্লো 100 দিয়ে এখানে আমরা একটা ক্লিক করে হোয়াইট ব্রাশ ক্রিয়েট করব। ব্রাশটা একটু বড় করব, নিচের দিকে রাখবো। রেখে আমরা এই জায়গাগুলিতে আমরা শেড ক্রিয়েট করব। সো নিউ একটা লেয়ার নিয়ে আমরা এই লেয়ারে লিখবো শেড, শেডো। ওকেতে প্রেস করব। ব্রাশ টুলে যাব। ব্যাক ফরগ্রাউন্ড কালারকে আমরা ব্ল্যাক করে দিয়ে অপাসিটি ফ্লো 100 রেখে জাস্ট একটা ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে ব্রাশটাকে আমি নিচের দিকে এরকম ছোট করে দিয়ে আর একটু ছোট করব, আর একটু ছোট করব। দেন আমরা এই চাকার নিচে দিয়ে দেব, দিয়ে এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম আবার। দেন এটাকে আবার এই চাকার নিচে আমরা দিয়ে দিলাম। দেন এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। দেন এটা আবার এরকম দিয়ে এই ব্রাশটা, এই ইয়াটা একটু শেডটা একটু বড় করে দিব আমরা এরকম। দেন এই শেডগুলি আমরা মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে দিয়ে এই যে আমাদের বড় একটা শেড, এই শেডটাকে আমরা কি করব,
এই শেডটাকে হালকা একটু অপোজিটে কমিয়ে দেব, রাইট? সো এই আমাদের বাইকের সাথে এটা হয়ে গেল। দেন এই সবগুলিকে আমরা ধরে, সবগুলি লেয়ারকে ধরে আমরা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম, এটাকে লিখে দিলাম বাইক। এখন আমরা এইদিকে কিছু স্কাই দেব এই দিকটাতে, ঠিক আছে? সো আমরা ডাউনলোডে চলে যাই, ডাউনলোডে গিয়ে কিছু স্কাই দেখি আমরা কোথায়। সো এটা একটা স্কাই নিয়ে আসলাম আমরা, নিয়ে এসে ওকেতে প্রেস করলাম। দেন স্কাই গুলো এরকম ছোট ছোট করে এই জায়গাগুলিতে দিয়ে দিব। এটাকেও আমরা ছোট করব, এই জায়গাগুলিতে আমরা স্কাই রাখবো, হ্যাঁ, এরকম ছোট ছোট স্কাই দিয়ে দিলাম। কন্ট্রোল 3, ছোট করে এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম ডার্ক করে দিলাম। দেন বাইকে যাই, বাইকে গিয়ে এটার কালারটা আমরা গ্রিনের মধ্যে নিয়ে আসি, আরো আরেকটু গ্রিন যদি দিতে চাই কি হয় ভাবনটা, এটা যদি এরকম থাকে, হ্যাঁ, সুন্দর লাগতেছে। তো এটা আমরা সেভ করি, কন্ট্রোল S দিয়ে আমরা আমাদের কোথায় সেভ করব, ডাউনলোডে গিয়ে আমরা সেভ করে রাখি, গো গ্রিন লিখে সেভ সেভ। আচ্ছা, যদি এটা PDF সেভ হচ্ছে তো আবার সেভে যাবো আমরা, গিয়ে এটাকে ফটোশপ সেভ, ফটোশপ ফাইলে সেভ সেভ করবো, গো গ্রিন। সো এই স্কাই গুলিকে আমরা রিঅ্যারেঞ্জ করবো, আবার স্কাইটা এদিকে নিয়ে আসবো, একটু বাইকের সাথে ওভারল্যাপিং করে দিলাম। সো বাইকটাকে আমরা, বাইক ফোল্ডারটাকে ধরে আমরা আর একটু নিচের দিকে নামিয়ে দিয়ে কন্ট্রোল T দিয়ে এটাকে আর একটু ছোট করে দিই বাইকটা, রাইট? উপরে আমরা এখন লিখে দেব গো গ্রিন। কন্ট্রোল T, এটাকে আমরা এরকম বড় করে দিয়ে দেন এটার সাথেও আমরা একটি ইমেজ কে মাস্কিং করে দেব। ডাউনলোডে যাই, একটি ইমেজ নিয়ে আসি, দেন এটাকে কিবোর্ডের অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে ধরে এভাবে করে আমরা এটার সাথে, এই টেক্সটার সাথে আমরা মাস্কিং করে দিলাম। মাস্কিং করে দিয়ে দেন আমরা কন্ট্রোল T দিয়ে এটাকে আরো বড় করার ট্রাই করব, এরকম, হ্যাঁ। দেন এটাকে এই জায়গাটাতে রাখবো, বেশি বড় লাগতেছে এরকম। তো এই টেক্সটটাকে যদি আমরা ব্রাইটনেস এন্ড লেভেলে গিয়ে, যদি আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, দেন এই স্কাই গুলি যদি আমরা একটু টেক্সটের উপর দিয়ে দিয়ে দিই, সো এইভাবে করে আমরা একটি ডিজাইন মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারি। সো এটাকে, সো এইভাবে করে আমরা কোনো কিছুর উপর আমরা ইফেক্ট ফেলতে পারি। এটাতে আমরা আরো অনেক কিছু করতে পারি। এটাতে যদি আমরা এ, কিছু বার্ডস দিয়ে দেই, উঠতেছিল কিছু পাখির ছবি যদি দিয়ে দেই, দেখি আমাদের ডাউনলোডে পাই কিনা, হ্যাঁ, এই অনেক দূরের আকাশে পাখিগুলি উঠতেছে এরকম, রাইট? অথবা এই দিক থেকে উঠতেছে, হ্যাঁ। সো এইভাবে করে আমরা একটা ইমেজ ম্যানিপুলেশন করে আমরা
কাজ করতে পারি বাইকের সাথে। সো এই ছিল আজকে এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।